প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আজও আমি যথারীতি ফিরে এসেছি আমাদের রন্ধনশিল্পী শারমিন ইসলামকে সাথে নিয়ে, যার কাছ থেকে আমরা মজাদার, হেলদি এবং চটজলদি রেসিপি শিখব। শারমিন আপু, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? খুবই ভালো আছি এবং তোমাকে লাল রঙের শেভ কোটে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ শারমিন আপু। তো তোমার কাছ থেকে জানতে চাই যে আজকে কি রান্না করে দেখাচ্ছ? অ্যারাবিক চিকেন অ্যান্ড ওটস সোরবা, আর সাথে থাকছে অ্যারাবিক সালাদ। তো আমরা উপকরণগুলো একটু দেখে নিই কি কি থাকছে। আমি নিয়েছি চিকেন কিউব করে কাটা, গরম মশলা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ওটস, আদা কুচি, গাজর কুচি, টমেটো পেস্ট, জিরা ফাঁকি এবং চিকেন স্টক। তাহলে আমরা রান্না শুরু করি। ঠিক আছে, তুমি আমাকে সোয়াবিন অয়েলটা দাও। তেল দিব 3 চামচের মতো তেল দিব, 3 টেবিল চামচ। বেশি পরিমাণ না আর কি? না। ফার্স্টে একটু রসুন কুচি দিব। হ্যাঁ, আচ্ছা, 1 চা চামচ। রসুন হালকা একটু লাল হলে আমি আদা কুচিটা দিব। পেঁয়াজ কুচি দিব 3 চামচ, 3-4 চামচ। আমি একটু পানি দিচ্ছি। সামান্য একটু জিরা ফাঁকি দিব। আচ্ছা, একটু গরম মশলা দিলাম, একটু জিরা ফাঁকি দিব, একটু লবণ দিব, পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি মরিচ ফাঁকি নিয়ে আসি। মরিচের গুঁড়ো দিচ্ছি। হলুদ যাবে না? না, হলুদ যাবে না। এই যে 1/2 চা চামচ। কিছুক্ষণ কষানোর পরে চিকেনগুলো দিয়ে দিব। এটা চাইলে কেউ সিদ্ধ করে দেন ফ্রিজে রেখে দিলে ছিঁড়ে এটা এর মধ্যে দিয়ে দিতে পারি। আমি একটু চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি, হাফ দিচ্ছি, এখন পরে আবার দিব। মোটামুটি এখানে আমরা কতটুকু দিলাম? 1 থেকে 1.5 কাপ। 1.5 কাপ। হ্যাঁ, আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো। এখন মাংসটা একটু, তার মানে মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা মোটামুটি এটাকে ঢেকে তারপরে কুক করব। আমার তো মনে হয় অলমোস্ট সব ধরনের যে উপকরণগুলো রয়েছে আমরা দিয়েই দিয়েছি। মেইন উপকরণ ওটস এবং একটু টমেটো পিউরিটা এখনো পর্যন্ত বাকি আছে। আমরা একটু নেড়ে দিব ঢাকনা খুলে। ঠিক আছে, বলক এসে পড়ছে। আপু, অলমোস্ট তো আমাদের 5-6 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে। আমরা একটু খুলে দেখবো কি অবস্থা। নেড়ে দিব? হ্যাঁ, একটু নেড়ে দাও। আমি কি টমেটো পিউরিটা একটু দিই? হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল কিন্তু এসেছে। হ্যাঁ, টমেটো পিউরিটা 1/2 কাপের মতো দিয়েছি আমি। আচ্ছা, ছোট কাপে। এখন ওটস দিয়ে দেব। ওটসটা কি ভেজে রাখা না নরমাল? না, নরমাল ওটস। আচ্ছা, টিনের ওটসগুলো যে পাওয়া যায় বা প্যাকেটে, ওগুলো নরমাল দিতে পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমি চিকেন স্টকটা দিয়ে দেব। বাকি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খাবারটা খুবই হেলদি হবে দেখে হ্যাঁ, কিন্তু খুবই মনে হেলদি, হচ্ছে। খুবই হেলদি। আর মনে হয় একটু হচ্ছে সুপি টাইপের হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সো অ্যাকচুয়ালি সোরবা মানে কিন্তু ঝোল ঝোল টাইপ। আচ্ছা, সোরবার অর্থই হচ্ছে মানে একটু ঝোল, সুরা যেটাকে বলে ওই টাইপ থাকবে। প্রিয় দর্শক, কেউ যদি একটু স্বাদের ভিন্নতা আনতে চান, স্পেশালি মানে সাইকোলজিক্যালি আমাদের যে ব্যাপারটা কাজ করে যে ওটস খাচ্ছি, এটা চিন্তা করলে খাবারের আগ্রহটা কমে যায়, তারা কিন্তু এখানে একটু ফিউশন করতে পারেন। যেহেতু আমরা দেশীয় খাবারে সবসময় শস্য দানা রাখতে পছন্দ করি এবং ডালটা শরীরের জন্য খুবই ভালো। সো আমার মনে হয় এখানে আমরা একটু সব ধরনের মিক্সড যে ডাল রয়েছে সেটাকে হাফ ভেঙে তারপরে যদি দিয়ে দেই, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। মানে নিজের একটা ক্রিয়েশন হবে তখন। আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো। আমরা গাজরটা কখন দিয়ে দিব? একটু নামানোর একটু আগে গাজরটা দিয়ে দিব।
খুবই শর্ট টাইমের একটা রান্না। হয়ে গিয়েছে আমাদের, বন্ধ করে দিই চুলাটা। আমরা এখন সার্ভ হ্যাঁ, করব। সার্ভ করব। আমাকে একটু ধনেপাতা দাও। ভালো লাগবে? হ্যাঁ, থ্যাংক ইউ। এই দিক থেকে ঢালে। হয়ে গেল আমাদের চিকেন অ্যান্ড ওটস শোরবা। ওয়াও, খুবই সুন্দর, চটজলদি, মজাদার একটা রেসিপি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতোই খুবই স্বাস্থ্যকর, চটজলদি একটা সুস্বাদু রেসিপি আমাকে শেখালে। অ্যান্ড প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখেছেন কীভাবে চটজলদি গরম গরম মজাদার এই চিকেন অ্যান্ড ওটস শোরবা আপনারা তৈরি করতে পারেন। তারপরেও আপনাদের সুবিধার জন্যই উপকরণ আর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম চিকেন অ্যান্ড ওটস শোরবার প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই চটজলদি হেলদি এই মজাদার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। শুধুমাত্র এই রমজানে বা ইফতারিতে নয়, এটা কিন্তু আমাদের সারা বছরের জন্য খুব মজাদার একটা রেসিপি হয়ে গেল। সো হোপফুলি যারা সচেতন আছেন তাদের জন্য এটা খুবই কাজে দেবে। সো প্রিয় দর্শক, আমরা পরবর্তী সালাদের রেসিপিটি শিখবো আপনাদের জন্য, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। শাবিন আপু, ফিরে এলাম বিরতির পরে। অ্যান্ড এবারে তুমি বলেছিলে অ্যারাবিক সালাদ হবে। আমরা একটু উপকরণগুলো দেখে নিই। বাঁধাকপি কুচি নিয়েছি, তারপরে ব্ল্যাক অলিভ, তারপরে গোলমরিচের ফাঁকি, ক্যাপসিকাম 3 কালার মিক্স করে আমি কেটে রেখেছি, গাজর কুচি, পেঁয়াজ, চিকপিয়ে, টমেটো, লেবুর রস আর মাস্টার্ড পেস্ট। ওয়াও। সো তারপরে যথারীতি তোমার একটা মজাদার ড্রেসিং তৈরি হবে, অ্যান্ড ড্রেসিং দিয়ে আমরা মিক্স করব। ঠিক আছে, বল নিয়ে নিই আমরা। চলো। অলিভ অয়েল, গোলমরিচের ফাঁকি, লেবুর রস, যে যার ঝাল খায় যেরকম সেরকম দিতে পারে, যারা গোলমরিচ একটু পছন্দ করে, স্পাইস পছন্দ করলে বেশি দিতে পারে, কোনো সমস্যা নেই। 3 চামচ নিচ্ছি লেবুর রস। ঠিক আছে, আচ্ছা। এখন মিক্স করবো এটাকে। সামান্য একটু লবণ দেব, একটু মাস্টার্ড, খুবই সামান্য দিতে হবে, খুব বেশি না। খুবই সামান্য। এখন ভালো করে পেস্টটাকে মিক্স করা লাগবে। এখন এক এক করে আমরা সব দিয়ে দেবো উপকরণ। ক্যাপসিকাম দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, গাজর দিচ্ছি, টমেটো দিচ্ছি, চিকপিয়া দিচ্ছি, বাঁধাকপি, অলিভ। আমাকে আরেকটা চামচ দাও। আর টপিং এর জন্য সামান্য একটু রেখেছি। আমরা সার্ভিং ডিশে সার্ভ করে ফেলি। কালারফুল হয়েছে খুব। এখন আমি ব্ল্যাক অলিভটা দিব। তৈরি হয়ে গেল তোমার অ্যারাবিক সালাদ। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে চটজলদি ঘরে থেকে আপনারা তৈরি করে ফেলতে পারেন ক্রাঞ্চি মজাদার এই অ্যারাবিক সালাদটি। আপনাদের জন্য আমাদের পুরো প্রস্তুত প্রণালী এবং উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার।
তো প্রিয় দর্শক, আজকে আমাদের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। বিদায় বেলায় শুধু একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন RTVতে, দেখতে থাকবেন আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের প্রতিটি পর্ব। আল্লাহ হাফেজ।